আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সৌদি আরবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়। বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনারা আল রাজি অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম কিছু পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এইখান থেকে আপনারা নিচে বিকাম এ মেম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছ থেকে আপনাদের মোবাইলের লোকেশনটা চাবে, সেটা আপনারা অন করে দিয়ে দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এইখানে একটু গুরুত্বপূর্ণ, এখানে আপনাদের প্রথম অপশনটিতে আপনাদের যে মোবাইল নাম্বারটি অ্যাপসের সাথে সংযুক্ত করা ওইটা দিয়ে দিবেন। আর সেকেন্ড অপশনের মাঝে আপনাদের যে ইকামার নাম্বারটি রয়েছে ওইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি আমারগুলো ফিল আপ করে আবারও আপনাদের সামনে আসব। আমারগুলো ফিল আপ হয়ে গেছে, আমি অবশ্যই এগুলোকে হাইড করে দিব। আচ্ছা, তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে এইখান থেকে আপনারা যে সঠিক চিহ্নগুলা বসিয়ে তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটাই বসিয়ে দিবেন। তারপর এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে, যেটা মাঝে লেখা থাকবে যে বেসিক ইনফরমেশন। এইখানে আপনারা আপনাদের যে প্রফেশনাল যেটা ওইটা বসিয়ে দিবেন। আপনি কি প্রফেশনে কাজ করেন, আপনি যদি হাউস ড্রাইভার হয়ে থাকেন, আমল মঞ্জিল হয়ে থাকেন অথবা লেবার হয়ে থাকেন, এইখানে বসিয়ে দিবেন। যে সেক্টরে কাজ করেন ওইটা বসিয়ে দিবেন। তারপরে আপনাদের কাছ থেকে যে আপনার মোবাইলের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি বসিয়ে দিবেন। তারপরে সোর্স অফ স্যালারি যেটা, সেটা অবশ্যই আপনাদেরকে স্যালারি সিলেক্ট করবেন। তারপরে যে মান্থলি ইনকাম কত টাকা, এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, কোনো সমস্যা নেই। আপনারা যতই বসান 2000 3000 টাকা এখানে বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। শুধু বেড নাম্বার যেটা ওইটা না বসালেও চলবো। পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে আমি আমারগুলো ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা এই নিচে দেখেন নেক্সটে যে অপশনটি ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের নাফাতে যে নাফাত অ্যাপটি রয়েছে ওই অ্যাপে একটি নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন এখানে দেখেন আমার কিন্তু 45, আপনাদের বিভিন্ন নাম্বার হতে পারে। আপনারা আপনাদের নাফাত অ্যাপটি ওপেন করে এই নাম্বারে ক্লিক করে পরবর্তীতে আপনাদের যে ফেস ভেরিফিকেশন যেটা সেটা দিয়ে দিবেন, তাহলে এইখানে অটোমেটিক সব কিছু হয়ে যাবে। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে আপনাদের যে ন্যাশনাল অ্যাড্রেসটা এটা অটোমেটিক চলে আসবে। একেবারে নিচে দেখেন এই ইউনিটেড নাম্বার যেটা, ইউনিটেড নাম্বারের উপরের যে নাম্বারটা এটা নিচে বসিয়ে দিবেন, তাহলেই চলবো। ঠিক আছে, অনেকে ইউনিটেড নাম্বার কোথায় পাবে সেটা কিন্তু পান, আমি আপনাদেরকে বোঝার সাথে এটা দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। অবশ্যই আপনার বিবাহিত না সিঙ্গেল, এগুলা আপনারা বসিয়ে দিবেন। তারপরে প্লাস অফ ডেট, মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি, এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনারা আপনাদের সিটিটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশের বরিশালের, সেজন্য এখানে আমি বাংলাদেশ বরিশাল সিলেক্ট করে মানে তারপরে আবার নেক্সটে ক্লিক করব। আমি আমারগুলো ফিল আপ করে দেখাচ্ছি। তারপর এইখান থেকে আপনারা নো অপশনও ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, এটাও আপনারা নো দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আপডেট ইনফরমেশনটা আপনারা নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। এইখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের পাসওয়ার্ড এবং ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আমি আমার ইউজার নেমটা আমার ইকামার নাম্বারটি দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে আপনারা এখানে ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন এবং পাসওয়ার্ড দিবেন অবশ্যই কিছু বর্ণমালা দিবেন, তারপরে সংখ্যা দিবেন, যেমন ABCD 4 5 6। এটা আপনার ইচ্ছা, আপনি কত সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিবেন। তারপর আপনারা নিচে কনফার্মে ক্লিক করবেন। আমি আমার এগুলো ফিল আপ করে আমি কনফার্ম করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রাইভেসির ক্ষেত্রে এগুলো হাইড করে দিব।
আর অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা স্ট্রংভাবে দিবেন। আর ইউজার নেমটা যদি আপনি চান যে আপনার ইকামার নাম্বারটা এটাও রাখতে পারেন, অথবা ইউজার নেমটা আপনারা পরিবর্তনও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। অবশ্যই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন সেটা অবশ্যই আপনারা স্ট্রংভাবে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড ক্রিয়েট করা হওয়ার পরে আপনারা নিচে কনফার্ম নামে যে অপশনটি রয়েছে ওটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এইখান থেকে আপনারা সঠিক চিহ্নটাই দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডিজিটাল কার্ডের জন্য একটা প্রিন্ট ক্রিয়েট করতে হবে। এটা ফিজিক্যাল কার্ড নেই। আর ফিজিক্যাল কার্ড কীভাবে প্রিন্ট করতে হয় এই সম্বন্ধে এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অফিস থেকে আপনাদের নাম্বারে কল আসবে। কল আসার পরে ওরা আপনাদের কাছ থেকে যে কোনো একটা সংখ্যা চাবে, যেমন 2, 3, 1 যে সংখ্যাটি চাবে ওই সংখ্যাটি আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে। এখানে আমার কাছ থেকে 1 চেয়েছে, যেহেতু আমি এখানে 1-এ ক্লিক করব। পরবর্তীতে ওরা কনফার্ম করে কলটা কেটে দিবে। ও পরবর্তীতে আবার আপনারা রিপিটে ইউর পিন কোডটা আবার দিয়ে দিবেন, যেটা আগে দিয়েছেন ওটা আবার দিবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যে আল্লাজি ব্যাংকের হোম পেজে নিয়ে আসবে। হোম পেজের থেকে আপনারা সরাসরি এই উপরে কর্নারে দেখবেন লগ ইন পেয়ে যাবেন। লগ ইনও ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যেটা ক্রিয়েট করছিলেন। দিয়ে দেওয়ার পরে আপনারা লগ ইনও ক্লিক করবেন। তারপর আপনাদের নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে আপনারা আপনাদের এই আল্লাজি ব্যাংকের এই হোম পেজে ঢুকতে পারবেন। এখান থেকে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কিনা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কার্ড কীভাবে প্রিন্ট করতে হয় এই ব্যাপারে এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ওইটা দেখে নিতে পারবেন। আর নতুনভাবে কীভাবে প্রিন্ট করতে হয় যদি আপনারা চান, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করব, কীভাবে 2025-এর নিয়মে এই আল্লাজি কার্ড প্রিন্ট করতে হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো থাকবেন।